নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব ডিম আর ধনেপাতার একটা রেসিপি। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি। দেখুন আমি এখানে 4টে ডিম নিয়েছি আর বেশ কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডিমগুলো প্রথমে আমি দেখুন সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পরে ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোর গায়ে চেরা লাগিয়ে দেব। ডিমগুলোকে আমি এভাবে সবগুলো কেটে নেব। ডিমগুলো এভাবে কেটে নেওয়ার কারণে কিন্তু ডিমের ভিতরে সমানভাবে মশলা যেতে পারবে। ডিমগুলো সব আমি একইভাবে কেটে নিলাম। এবার দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। রিফাইন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার পরে ডিমগুলোকে ভেজে নেব। ডিমের মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখাবো না। ডিমগুলো দেখুন এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না বা লাল করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। ঠিক এই অবস্থায় ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেবো আমি এতে পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ লালচে হওয়া অবধি ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে আমি একটা মশলা বেটে নেব। মিক্সিং জার নিয়েছি একটা, এর মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছিলাম, ওইটা পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিলাম এখানে 5 কোয়া রসুন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার দেখুন এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর বেটে রাখা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ টাইম লাগিয়ে কষিয়ে নেব। মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে। ধনেপাতার যে এক্সট্রা জলটা ছিল ওইটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম 4টে দিয়ে দিলাম, খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবার 2টো কাঁচা লঙ্কা আমি দেখুন লম্বা সরু সরু করে কেটেছিলাম, ওইগুলো ওপর থেকে দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচ একদম কমিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। ভালোভাবে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব। ডিম আর ধনেপাতা রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা আপনারা কিন্তু এভাবে গরম ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি খুব সহজেই কিন্তু পরিবেশন করতে পারেন। ডিমের রেসিপি আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর ধনেপাতা দিয়ে এইভাবে ডিমের রেসিপি যদি আপনারা খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।